নমস্কার। আজ 7ই অগস্ট বুধবার। কালকের দিনটা কিন্তু খুবই একটা স্পেশাল দিন, কারণ কালকে হচ্ছে 8ই অগস্ট। তার মানে সেরমভাবে ক্যালেন্ডারে দেখতে গেলে কিন্তু কালকে হচ্ছে 8/8। আর শুধু 8/8 নয়, বলা হয় এটাকে 888। যাই হোক, এই বিষয়ে আমি আসছি একটু বাদে। আর তার আগে আমি দেখিয়ে নিই যে এখন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এখানে ইলিশ ভাপাটা তো অতটা কমন না, কিন্তু এখানে স্যালমন ভাপাটা কিন্তু ততটাই কমন। স্যালমন মাছ তো আপনারা অনেকেই জানেন, আর এখানে কিন্তু অনায়াসেই পাওয়া যায় স্যালমন মাছ। একটু দামি হলেও টেস্টটা কিন্তু অসাধারণ। এখানে আমি নিয়ে নিয়েছিলাম স্যালমন মাছ, যেটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর একটা জারে নিয়ে নিয়েছিলাম নারকেল কুচি, আর নিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বাটাটাকে করে সেই মিশ্রণটাকে ভালো করে মাছের গায়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। এই মাছটা পুরো ফিলেটটা নিয়েছে হচ্ছে 14 ইউরো, আর সেখান থেকে বেরিয়েছে আমার প্রায় 9 পিস মতন মাছ। 14 ইউরো মানে আইএনআরে দাঁড়ায় হচ্ছে আপনার প্রায় 1200 টাকার মতন। ইলিশ মাছের মতনই কিন্তু প্রায় এই মাছটার দাম। তবে গরম গরম ভাতে স্যালমন ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি সেই স্যালমন ভাপায় আপনি ইউজ করেন ফরচুনের সর্ষের তেল, কাচ্চিঘানি সর্ষের তেল, এটা কিন্তু আমি একেবারে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। এইখানে যদিও পাওয়া যায় ঠিকই, তবে দামটা অনেকটাই বেশি, তাই জন্য আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আর যে কোনো ভাপাতেই বলুন না কেন, একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, এই দুটোই হচ্ছে আমাদের বাঙালিদের মেইন ইনগ্রেডিয়েন্টস। তাই জন্য এইখানে নিয়ে নিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা, আর সব মাছগুলোর ওপরে একটা করে সুন্দর করে কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা করতে করতে আমি কিন্তু ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 10-15 মিনিটের জন্য। আর এইটাকে আমি এখন দিয়ে দেব সাজানোর পর ওভেনে, আর তারপরে অপেক্ষা করব প্রায় 40-45 মিনিটের জন্য। আর বাকি রেজাল্টটা আপনাদের সামনে নিয়ে আসছি একটু বাদেই ভিডিওতে। ওভেনের টেম্পারেচারটাকে সেট করে দিলাম আমি 180 ডিগ্রিতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4টে। বুবলা যদিও ঘুমাচ্ছে, আর বুবলার বাবা এখানে একটু গান বাজনা করে নিচ্ছিল। এই জামাটা কবে দিয়েছেন? সিট করছি আমি, শু করব। আর 5টা বাজতে না বাজতেই আজকে কিন্তু সে উঠে পড়েছে। আর এখন আমরা প্রস্তুতি নিচ্ছি বাইরে বেরোনোর। হ্যাঁ, এই মিনি মাসি প্যান্টটা দিয়েছিল যখন বুবলা 3 মাস ছিল, তাই তো? বুবলা শুটা ওপেন করি, আগে ওপেন করি। আচ্ছা বাবা, ভিতরে বালি আছে, হ্যাঁ ঝেড়ে নে। হয়ে গেছে, ইস হাতটা মুছিয়ে দেবো কোন। আচ্ছা হয়ে গেছে ঝাড়া, হয়ে গেছে ঝাড়া। বুবলা ওপেন, শুটা ওপেন করি। হ্যাঁ হয়ে গেছে ঝাড়া বাবু, ওপেন করি। এবার যেটা খুলি, ওই যেটা খুলি ওপেন করি। সিট, ফার্স্ট সিট। এটা ওপেন না, ওটা ওপেন না বাবু, এটা ওপেন করি। যে দেখো, এটা ওপেন করি। এবার পা দিই, বসো। হ্যাঁ সিট করি। এবার ওপেন করে পড়ো, পড়ো। হ্যাঁ ঠিক করে, ঠিক করে পাটা দেখি। এই যে এই গ্রিনটাকে এরকম ভাবে নাও। হ্যাঁ পা দাও। হ্যাঁ পড়ো। এবার ঢোকাও, পা ঢোকাও, ঠিক করে পা ঢোকাও, পা ঢোকাও, ঠিক করে পা ঢোকাও। ওটা পরে পরে পড়াচ্ছে মাম্মা। হ্যাঁ আচ্ছা, ওপেন করো। গুড বয়, ওপেন। দাঁড়াও 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 দাঁড়াও, গ্রিনটাকে এরকম করে নাও, নিয়ে পা ঢোকাও, ঢোকাও ঢোকাও, পা ঢোকাও নিজে নিজে। হ্যাঁ ঢোকাও ঢোকাও ঢোকাও। হয়েছে, হচ্ছে হচ্ছে, হবে, করো। গুড, আটটু আটটু, ইয়েস। এবার এটাকে লাগাই। এই যে এই যে মামা শু পড়বে, তুমি হ্যান্ড ওয়াশ করবে। বয়স হয়ে গেছে বুবলার এখন। চলো, চলো তুমি চলো। থ্যাংক ইউ। কি হয়েছে মামা? ও বাউরি বাউরি বাউরি, না না হাত দিস না, হাত দিস না। হ্যান্ড ওয়াশ করেছিস? আমি পড়ছি, মামা শু পড়ছে, মামা শু ছাড়ছে, শু পড়ছে। চলো, হ্যাঁ মামা শু পরে নিচ্ছে। চলো তুমি এবার দরজাটা একটু খুলে দেবে। ওপেন দ্য ডোর। লাইট অফ করি বুবলা, লাইট অফ, লাইট অফ করি ওপরেরটা। গুড বয়, থ্যাংক ইউ। চলো চলো। Tortoise. Tortoise.
আচ্ছা ট্যাটিস। বিকেলবেলা গাড়ি করে পৌঁছে গেছি এখন আমরা রেয়া আর সোহমদের বাড়ি। আপনারা যদি ভাবেন যে আজকে কোনো স্পেশাল দিন যার জন্য আমরা আবার দেখা করেছি, পার্টি করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে কিন্তু একদমই ভুল ধারণা। আর বুবলাকে এই বলটা আর একটা গাড়ি ওরা গিফট হিসেবে দিয়েছে, সেটা পেয়ে কিন্তু বুবলা বাবা খুবই খুশি। কিন্তু আপনাদের সাথে আড্ডাটা কিন্তু এখনও পেন্ডিং রয়ে গেল, যেই টপিকটা নিয়ে সকালের ব্লগটা শুরু করেছিলাম, যে এই কালকের দিনটা কেন এত শুভ। এই যে 888 যেটাকে যোগ করলে পরে 2024 সাল এসে দাঁড়ায়, তাই কালকের দিনটা কিন্তু অনেক কিছুর জন্য খুবই শুভ। না, আমি কিন্তু একেবারেই কোনো রকম কোনো জ্যোতিষী নই, কোনো বাবাও নই, কোনো মাতাও নই। হয়তো কোনো রিলস ফলো করি, ভিডিও ফলো করি, বা কিছু নলেজ আছে, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যেটুকু নিজে জানি ভাবলাম এইটুকু আপনাদের সাথেও শেয়ার করে দিই। যতক্ষণে এরা এখানে পর্দা লাগাচ্ছে ততক্ষণে আমি কিন্তু আপনাদের সাথে গল্পটা অনায়াসে সেরে ফেলতে পারি। তা কালকে কি করতে হবে সেটার বিষয়ে আসা যাক। কাল সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি একটা সাদা বা হলুদ কাগজে নীল বা গ্রিন পেনের কালি দিয়ে এরকম একটা ইনফিনিটি সাইন ড্র করে সেটাকে 8টা ফোল্ড করে তার ভিতরে 8টা উইশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবার দেখুন, এক এক রকম ভিডিওতে এক এক রকম বলে, এক এক রকম রিলসে এক এক রকম টোটকা দেয়, তাই জন্য পুরোটাই কিন্তু মনের বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলবে এই 8টা উইশ, যেমন ধরুন প্রেজেন্ট টেন্সে আপনি লিখলেন যে আমার শরীর ভালো হয়ে গেছে, আমি ভালো চাকরি পেয়ে গেছি, আমার খুব বড় একটা বাড়ি গাড়ি হয়ে গেছে, এরকম কোনো একটা 8টা উইশ লিখে সেটাকে 8টা যে টুকরো টুকরো কাগজ আছে সেটাকে রেখে দিতে হবে 1 মাসের জন্য। তারপর সেই কাগজগুলোকে বের করে পুড়িয়ে দিতে হবে আর ছাইগুলোকে কোথাও একটা শুভ স্থানে ফেলে দিতে হবে। আবার কেউ কেউ বলবে যে এই 8টা কাগজকে রেখে দিতে হবে ততদিন না আপনার উইশটা পূরণ হয়। তাই এক্স্যাক্ট কোন মেথডটা আপনি ফলো করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। চাইলে আরও 4-5টা রিল যারা প্রপার অ্যাস্ট্রোলজার তাদের থেকে একটু দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় পজিটিভ থাকা তো কোনো একটা বাজে জিনিস না, সেটা খুব ভালোই জিনিস। আর ঠাকুরকে ডাকাটাও খুব একটা খারাপ জিনিস না। তাই কারোর ক্ষতি না চেয়ে যদি আপনি নিজের ভালো চান বা ঠাকুরকে ডাকেন, তাহলে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আপনি অন্তত করছেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি এখন কিন্তু বানিয়ে নেব ডিম কষা। বাড়ি থেকে করে এনেছিলাম স্যালমন ভাপাটা, আর এখন আমি বানাতে চলেছি ডিম কষা। আজকের মেনুতে কি কি জিনিস আছে সেটা কিন্তু একটু পরেই আপনারা জানতে পারবেন। আর এদিকে এখন সংযুক্তা দি বানিয়ে নিচ্ছে কিন্তু আলু পোস্ত দিয়ে বিউলির ডাল। অসাধারণ মেনু কিন্তু, ঠিকই ধরেছেন, আজকে আছে আমাদের মেনুতে বিউলির ডাল যেটা বানিয়েছে সংযুক্তা দি, আলু পোস্তটাও বানাচ্ছে সংযুক্তা দি, আছে সাথে ডিম কষা যেটা আমি বানিয়েছি, আর আছে স্যালমন ভাপা যেটা আমি বাড়ির থেকে বানিয়ে এনেছি। আর এগুলোর সাথে আর কিছুই যায় না, যায় শুধুমাত্র গরম গরম ভাত। কোনো কারণ ছাড়াই আজকে কিন্তু আমরা ঠিক করেছিলাম খাওয়া দাওয়া করব, গেট টুগেদার করব। এইসব করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আজকে 22শে শ্রাবণ, তাই জন্য একটুখানি গান বাজনা না করলে তো নয়। আর 22শে শ্রাবণ মানেই হলো রবি ঠাকুরের গান। আর ঠিক এরমভাবেই কিন্তু আজকের ব্লগটা আমি এন্ড করতে চলেছি। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।